আর এখন আমাদের সামনে বড় যে আলামত, সূর্য পশ্চিমে উঠবে, এই আলামত ছোট আলামতের পরে 10টা বড় আলামতের একটি। এই আলামত যদি আপনার চোখে আপনি দেখে ফেলেন, বিজ্ঞান যেমনটা বলছে যদি সত্য হয়ে যায়, তাওবা কবুল হবে না। আল্লাহ পাক বড় কোন আলামত বিশেষ করে তাওবা কবুল হবে না যেই সময়ে, এমন সময়ে মুমিনদেরকে আল্লাহ রাখবেন না। এর আগেই ইয়ামান থেকে একটা বাতাস আসবে, মুমিনরা সব মারা যাবে, মুমিনরা চলে যাবে, আর কাফেরদের উপরে যিনি কিয়ামত সংগঠিত করে দিবেন তিনি কে? এই পৃথিবীতে 5টা শাসন চলবে। কটা? আর একটু জোরে কোন। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে গেলেন, তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহু তাআলা আন তাকুন। একটা শাসন চলবে নবুয়তের। আমার নবী পৃথিবী থেকে চলে গেছেন, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোন দিনের জন্য নবী আসবে না। তার মানে কেউ নবী দাবি করলে ওইটা কাফের, বন্ড কাদিয়ানির মতো, তার সঙ্গে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা বলে? এই নবুয়তের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, এখন আর কেউ নবী হতে পারবে না। একটা শাসন শেষ। 2 নাম্বার শাসন এই পৃথিবীতে আসবে, সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া। এই পৃথিবীতে নবীর পরে খিলাফত আসবে, আল্লাহর নবীর পথ পন্থা অনুযায়ী খিলাফত পরিচালিত হবে। এই পৃথিবীতে খিলাফত আসছিল, কতদিন চলছে? 32 বছর 6 মাস। সবাই বলেন, আওয়াজ করে বলেন, কয় মাস? 32 বছর 6 মাস এই পৃথিবীর ভিতরে খিলাফত ছিল। দ্বিতীয় শাসন খেলাফতের শাসন। এই খেলাফত শেষ হয়ে গেল। 3 নাম্বার শাসন পৃথিবীর ভিতরে, সুম্মা তাকুনু মুলকান আবদান। এই পৃথিবীর ভিতরে রাজা বাদশার শাসন আসবে, রাজার ছেলে রাজা হবে। উমাবি শাসন থেকে শুরু করে, আব্বাসি খিলাফত থেকে শুরু করে, অটোমান সম্রাটদের খিলাফত থেকে শুরু করে, ইউরোপের লম্বা সময় মুসলমানদের শাসনের দিকে তাকায় দেখেন, রাজার ছেলে রাজা হয়ে যাবে। এই শাসন চলবে। আল্লাহর নবী বলে গেছেন, 1000 বছর ধরে চলল। এই শাসন শেষ হয়ে গেছে। এরপরে নবীজি বললেন আরেকটা শাসন আসবে, সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান। সারা দুনিয়ার ভিতরে স্বৈরা শাসকরা আসবে, জুলুম নির্যাতন করবে, অন্যায়ভাবে আলেমদেরকে জুলুম করে নিঃশেষ করতে যাবে, কোরআনকে তারা নিষিদ্ধ করে দেওয়ার চেষ্টা করবে। ঠিক কিনা বলে? শুধু আমার দেশের কথা বলছি না, উজবেকিস্তান আমি নিজে সফর করছি। আমি নিজের চোখে উজবেকিস্তান গিয়ে প্রত্যক্ষদর্শী। আমি সেখানে গিয়ে আমি দেখছি উজবেকিস্তানের ভিতরে পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল। শাসক কিন্তু মুসলমান ছিল, নামে মুসলমান নাকি। মাটির নিচে কোরআনকে তারা পুঁতে রেখেছে, মাটির নিচে কোরআনকে তারা পুঁথিত করে রেখেছে শুধু শাসকের ভয়ে। আপনি তাকায় দেখেন, আজকের পৃথিবীর ভিতরে, চীনের ভিতরে আমাদের 5000 মসজিদ চীনের লোকেরা দখল করে নি। উইগুরের মুসলমানদের কিডনি কেটে নিয়ে নিচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে নিয়ে নিচ্ছে, মুসলমানদের চোখ উপড়ে ফেলতেছে। 5000 মসজিদ দখল করে ডান্স ক্লাব তারা বানিয়ে দিয়েছে।
মদের বার বানায় দিয়েছে। এখনো মুসলমান যদি নামাজ না পড়েন, আল্লাহর বিধানের দিকে না আসেন, অচিরেই যিনি ধরবেন পাকড়াও করবেন তিনি কে? আমার দিকে এবার নজর দিয়ে কন্ত দেখি। শাসনের কথা বললাম, চতুর্থ নাম্বার, এই পৃথিবীর ভিতরে শাসন চলবে, জালেমের শাসন, স্বৈরা শাসন, জুলুম নির্যাতন এত চলবে, ত্রাহি ত্রাহি করবে সারা দুনিয়ার ভিতরে, ঠিক কিনা বলে? আপনি সৌদি আরবের ভিতরে তাকায় দেখেন, মিউজিকের বিরুদ্ধে কথা বলেছে আলেম, খুতবা থেকে আলেমকে টেনে হিস্ট্রি নিয়ে গেছে। মাশাআল্লাহ, দুইজন যুবক বসলে আমরা খুশি হব। মাশাআল্লাহ, বসেন দিকে, কি আগে বসে? মাশাআল্লাহ, এই তো সুন্দর। যুবকরা চলে গেলে এই ওয়াজ আমি শোনাবো কারে? কম এই দুঃখ বলবো কারে? সারা দুনিয়া আজকে মুসলমানদের জন্য তৈরি হচ্ছে, যুবকরা তাকায় থাকেন। কেমনে যুবকদের জন্য তৈরি হচ্ছে আজকে আপনাদের হাতে আমি উঠাই দিতে চাই। এই মাহফিল থেকে একটু শোনেন, সামনের পৃথিবী যে আমাদের, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। সামনের পৃথিবী আমাদের। নাসার বিজ্ঞানীরা অলরেডি বলছে সূর্য পশ্চিমে উঠবে। এটা আমি হুজুরের কথা নয়, নাসার বিজ্ঞানীরা বলছে সূর্য পশ্চিমে উঠবে। ঠিক তো কইছে একজনে, এবার সবাই মিলে কোন? এতদিন আমরা বলছি যে কিয়ামতের আগে সূর্য পশ্চিমে উঠবে, এটা কিন্তু ছোট আলামত নয়। কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে। কয়টা? এই 10টা আলামতের একটা আলামত সূর্য পশ্চিমে উঠবে। এখন এইটাকে এত রং লাগিয়ে নাসার বিজ্ঞানীরা বলছে কেন? কারণ সবাই এখন বুঝে ফেলেছে কিয়ামতের সময় সন্নিকটে, ছোট আলামত গুলা সব চলে আসছে। এই পৃথিবীর সামনের দিনের জন্য স্বৈরা শাসন মুক্ত হবে। আল্লাহ নবী 5 নম্বরে বলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি। এই দুনিয়ার ভিতরে আল্লাহর নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী পথ করে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কালেমার পতাকা উড্ডীন হবে, কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? হিম্মত নিয়ে বলেন, যদি এই জায়গায় আমাদেরকে জীবন দিতে হয়, আমরা কি জীবন দিতে রাজি? এই পৃথিবীর ভিতরে মালহামা হবে, বড় বড় সংঘর্ষ আসবে। আজকেই পার্শ্ববর্তী দেশের দিকে তাকায় দেখে, যেই ল্যাঙ্গুয়েজে তারা আমাদেরকে কথা শোনায়, তাদেরকে আমরা প্রভু বানায় দেই না। এই মাটির 1/2 ইঞ্চি জমি কাউকে আমরা দিয়ে দিব না, ঠিক কিনা বলে? এই জন্য যারা আমরা বসছি, সামনের দুনিয়া হাদিস বলছে আমাদের। জোরে কোন কাদের? আওয়াজ করে বলেন কাদের? সামনের দুনিয়া আমাদের। আলামত গুলো একটু মিলায় নেন। আল্লাহ নবী বলেন এমন সময় আসবে, এমন সময় আসবে, হাত্তা তাত্তরিবা লিয়াতু নিসাই দাউসিন কালজুল খালাসা। জিল খালাসা নামক মেলার ভিতরে নারীরা গিয়ে যেইভাবে কোমর দুলায় নাচত, এমন সময় মুসলমানের ভিতরে আসবে, মুসলমানের মেয়েরা কোমর দোলায়া দোলায়া নাচবে, ঠিক কিনা বলে? কি ঠিক? একটু শুধু আপনি হিসাব মিলালেন, সিরাজগঞ্জের মাটির ভিতরে 30 বছর আগে, বেশি দিন দূরে যাওয়া লাগবে না, 30 বছর আগে যদি কোনো একটা স্কুলের ভিতরে, কোন অনুষ্ঠানের ভিতরে কোন স্যার যদি কারো মেয়েকে দিয়া রূপবানে নাচে কোমর দোলায়া, এইরকম কোন গানের যদি সঙ্গে যদি নাচাইতো কোনো মেয়েকে, ওই টিচারকে বিচারের জন্য দাঁড় করাতো, কেন আমার মেয়েকে আপনি নাচের জন্য দাঁড় করালেন, ঠিক কিনা বলেন? আর 30 বছর পরের চিত্র হচ্ছেই, বাপ নিজে এখন নাচের ড্রেস কিনে দিচ্ছে, নাচের টিচার
বাপ বেতন দিয়ে রেখে দিচ্ছে, মা তোমার কাজ হচ্ছে তুমি নাচো, তুমি গাও, তুমি নিজ শক্তিতে জ্বলে উঠো। ঠিক কিনা বলে? নারীদেরকে এমন ভাবে সাজানো হয়েছে, সারা দুনিয়া নারীদেরকে পণ্য বানিয়েছে। আজকে পরিষ্কার বলতে চাই, ইসলাম আসলে নারীদেরকে সম্মানের জায়গায় বসাবে। ঠিক কিনা বলে? এজন্য যারা আমার সামনে বসছেন, হিসাব করেন, আপনি যদি দিনের পক্ষে না থাকেন, দিনের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার। আগামী দিন ইসলাম প্রতিষ্ঠা হবেই, হয়তো আপনি আসেন নাই, এতে কিচ্ছু যায় আসবে না। ঠিক কিনা বলেন? আমি রাসূলুল্লাহর হাদিস বলছি, হাসানুন সহিহ এই হাদিস। এই হাদিসের সত্যতা মিসদাক অনুযায়ী এই জমিনের ভিতরে দিন কায়েম হবে। আপনি যদি পিছায় থাকেন, আপনি পিছায় থাকলেন, দিনের ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে। ঠিক কিনা বলেন? এবার মিলায় নেন প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর ভিতরে আল্লাহর নবী বললেন এমন সময় আসবে, এমন সময় আসবে অধিকাংশ নেতা হবে ফাসিক, ফাসিক মুনাফিক গুলা নেতা হবে। আজও তাকে দেখেন ফাসিক মুনাফিকরাই নেতা হচ্ছে। ঠিক কিনা বলে? সব রাসূলের কথাগুলো মিলে যাচ্ছে। রাসূল বলছেন এমন সময় আসবে, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য আসবে না। সিরাজগঞ্জে কি রকম মানুষ আছে? আরে কথা কয় না, আছে। এরপরে দেখবেন এমন সময় আসবে এই পৃথিবীতে, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে গেলেন, হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়া মাথা নত করবে। এখনকার পূজাগুলাতেও 60% মুসলমানের ছেলে নাচ গানের জন্য পূজার দিকে চলে যায়। ঠিক কিনা বলে? একটু নাড়ু খাওয়ার জন্য, একটু আনন্দ করার জন্য মুসলমানের ছেলে পূজার মধ্যে যায়। রাসূলুল্লাহ বলে গেলেন, এটা কিয়ামতের ছোট আলামত। সব আলামত গুলা চোখের সামনে। আর এখন আমাদের সামনে বড় যে আলামত, সূর্য পশ্চিমে উঠবে, এই আলামত ছোট আলামতের পরে 10টা বড় আলামতের একটি। এই আলামত যদি আপনার চোখে আপনি দেখে ফেলেন, বিজ্ঞান যেমনটা বলছে যদি সত্য হয়ে যায়, তাওবা কবুল হবে না। আল্লাহ পাক বড় কোন আলামত, বিশেষ করে তাওবা কবুল হবে না যেই সময়ে, এমন সময়ে মুমিনদেরকে আল্লাহ রাখবেন না। এর আগে ইয়ামান থেকে একটা বাতাস আসবে, মুমিনরা সব মারা যাবে, মুমিনরা চলে যাবে। আর কাফেরদের উপরে যিনি কিয়ামত সংগঠিত করে দিবেন তিনি কে? এখন আমি তো আজকেও মারা যেতে পারি, এই মুহূর্তে। আরে কথা কয় না, এই মুহূর্তে সন্দেহ আছে? সিরাজগঞ্জ মানুষের যে কলিজা, এই জন্য নাটা ঠিকভাবে কয় না, সন্দেহ আছে। এবার একটু চিন্তা করেন, এখন যদি আপনি মরে যান, মান মাতা কামাত কিয়ামাতুহু, এখন যদি আপনি মারা যান, কিয়ামত আপনার উপরে শুরু হয়ে গেছে। কিয়ামত আপনার উপরে শুরু হয়ে গেছে। এই জন্য আজকে থেকে নিয়ত নেন, কোরআন প্রতিষ্ঠা করার জন্য যা লাগে আমি করব। আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন ধনী, ধনী কোরআনের কাছে যারা আসবে, সব মানুষগুলাকেও যিনি ধনী বানায় দিবেন তিনি কে? আমাদের দেশ যদি সত্যিকারের স্বাবলম্বী হতে চায়, ইস্টাবলিশ হতে চায়, ডিজিটাল বানাতে চান, অন্য কোন মাধ্যমে হবে না। কোরআন দিয়ে রাষ্ট্র চালান, কসম আল্লাহর দেশের উন্নয়ন হবে। ঠিক কিনা বলে?